সাধারণ মধ্যবিত্ত ঘরে সংসার খরচ থেকে প্রতিদিন 50 টাকা বাঁচিয়ে যদি সঞ্চয় করা যায় তাহলে বছরের শেষে 20,000 টাকা সঞ্চয় করা যাবে। নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলে আমি রিমি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকের ভিডিওটা বেশ 4-5 দিন পর আজকে ভিডিওটা ছাড়লাম। আসলে একটু চ্যানেলের সমস্যা হয়েছিল, তার কারণে কারোর ভিডিও দেখতে পারিনি, এমনকি ভিডিও ছাড়তেও পারিনি। তার জন্যই আজকে একটু সমস্যাটা মেটাতে পেরেছি, তাই আবার চলে এসেছি ভিডিও নিয়ে। এই যে সকাল সকাল উঠেই কয়েকটা কাঠ কেটে নিচ্ছি। গ্যাসটা ফুরিয়ে গেছে, তাই ভাবছি কাঠ কটা কেটে নিয়ে যাই, কাঠে রান্না করা যাবে। ওই মাঝে মধ্যে আমি এরকম কাঠ ঠাট কেটে রাখি, যাতে হচ্ছে গ্যাস ফুরিয়ে গেলে এটা দিয়ে রান্না করা যায়। হয়তো ইমিডিয়েটলি হাতে টাকা নাই থাকতে পারে, তখন ওই কাঠে রান্না করে নিয়ে চালিয়ে নিতে পারি। যখন আবার টাকা হাতে আসে তখন আবার গ্যাসে করে নিই। যাই হোক, এবার কাঠগুলোকে ভালো করে কেটে গুছিয়ে নিচ্ছি। কে যেন তুলে রেখেছিল, তাই ভাবলাম যখন শুকনো তাহলে ভাবলাম কেটে নিয়ে যাই। আর পুরো কাঠগুলো প্রায় প্রায় শুকনো, 2-3টে ভিজে আছে, সেগুলোকে রেখে দেবো। সেগুলোকে পরে ছাদে মিলে দিলে শুকিয়ে যাবে। আমাদের বাড়ির সবাই মোটামুটি কাঠে রান্না জানে, সবাই মোটামুটি এরকম গুছিয়ে গাদ্য রাখে। তাই যাই হোক, আমিও একটু গুছিয়ে নিয়ে ঘরের দিকে চললাম। এবার একটুখানি ঘর দুয়ারগুলো ঝাড় দিয়ে নিয়েছি ভালো করে, আর বাইরেটাকেও ভালো করে ঝাড় দিয়ে নিই। বেশ মাঝে মধ্যে কিন্তু এই উঠানটা ঝাড় দিতে বেশ ভালো লাগে। আর আগে যখন না উঠানটা কেমন ছিল, ঝাড় দিতে তেমন একটা ভালো লাগতো না। আর আমি তেমন একটা ঝাঁটও দিতে পারি না, যেহেতু আমার মেজো যাই বেশিরভাগ দিয়ে থাকে। আমি যদি সকালে পড়াই না, তেমন একটা দেওয়া হয় না। ওই বেলার দিকে ওই মাঝে মধ্যে যখন ঘর ঝাড় দেওয়া পড়ে তখন আমি একটু ঝাড় দিই। আর যখন বা সকালে পড়ানো থাকে না যেদিন, সেদিন একটু ঝাড় দিই। উঠোনটা ঝাড় দিতে বেশ ভালোই লাগে। আর যদি কেউ না থাকে তখন ঝাড় দিতে আরও বেশ ভালো হয়। কারণ কী বলো তো, ভিডিও করি তো সবাই না হাসে যে এই হচ্ছে ওই হচ্ছে। তার জন্য সাধারণতভাবে ভিডিও করা হয় যখন কেউ থাকে না, তখনই সাধারণত করি। আর যাই হোক, এবার উঠোনটা বাড়িতে ঝাড় দিয়েছি। বদ্দিরের ড্রামগুলো সরিয়েছিলাম ঝাড় দেওয়ার সময়, তাই ভাবছি এগুলোকে গুছিয়ে রেখে দিই। এগুলো নতুন কিনেছে বেশ অনেকগুলো ড্রাম, তাই ভাবলাম একটু গুছিয়ে গেছে এবার রাখা যাক। এগুলো বদ্দিরাই জলের ব্যবসাটা করে থাকে, তাই আমি গুনছিলাম কতগুলো ড্রাম। দেখো কত সুন্দর লাইন দিয়ে রেখে দিয়েছে। আর এই জল খেতে না বেশ ভালো। আর এটা খেলে নাকি, এই জল খেলে নাকি গ্যাস হয় না শুনেছি, কিন্তু আমি তেমনভাবে কেনা জল খেতে পারি না। যাই হোক, এবার বসে পড়েছি। রাতে সবজি এনেছিল, সবজিগুলোকে গুছিয়ে নিতে। অল্পই সবজি বাজার করেছে, তেমন একটা বেশি একটা বাজার করেনি। যেহেতু এখন টাটকা সবজি পাওয়া যায়, তাই ওই মাঝে 1 সপ্তাহ বা 3-4 দিনের বাজার নিয়ে আসি একেবারে। এই তো মোটামুটি হয়ে যায়। কারণ শীতকালে একটা জিনিস কিন্তু নষ্ট হয় না, এনে রেখে দিলেও কোনো সমস্যা নেই। এবার যেমন আয় তেমন ব্যয় করাই খুব দরকার। আয় বুঝে ব্যয় করতে হবে। তার জন্য হাতে যেহেতু টাকা কম আছে, তাই সবজি বাজারও অল্প অল্পই করেছি। এই যে কিছুই করি নেই, একটু ওই হালকা পাতলা ভাজা করার জন্য কি 2-1টা জিনিস কিনেছি, আর ওই তরকারি করার জন্য মোটামুটি 2-1টা জিনিস কিনেছি, যাতে এই সবজি দিয়ে মোটামুটি আমি 3-4 দিন চালিয়ে নিতে পারি। যাই হোক, এই যে সবজি গুছানো তো চলবেই, তার সাথে ভিডিওর টাইটেল আর থাম্বনেল অনুযায়ী তোমাদের সাথে কথা বলা শুরু করি। বন্ধুরা, ভিডিও শুরুতেই আমি বললাম যে প্রতিদিন যদি 50 টাকা সঞ্চয় করা যায়, তাহলে বছরের শেষে অনায়াসেই কিন্তু 20,000 টাকা সঞ্চয় করা সম্ভব হবে। দেখো, তারই একটা বাস্তব হিসেব নিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি। এই যে প্রতিদিন যদি 50 টাকা ধরি, প্রতিদিন একটু কষ্ট মষ্ট করে যদি 50 টাকা একটু সঞ্চয় করে রাখা যায়, তাহলে কিন্তু তুমিও কিন্তু বছরের শেষে 20,000 টাকা সঞ্চয় করতে পারবে। দেখো, মাসের হিসেবটাও আমি দিয়ে দিলাম। মাসে কিন্তু 1,500 টাকা সঞ্চয় হয়ে যায়। এই 30 দিনে তুমি যদি 1,500 টাকা সঞ্চয় করে রাখতে পারো, তাহলে আশা করি 365 দিনেও তুমি এই টাকাটা সঞ্চয় করে রাখতে পারবে। একবার রেখেই দেখো না, দেখবে অনায়াসেই তোমার 20,000 টাকা সঞ্চয় হয়ে যাবে। হ্যাঁ, 365 দিনে যদি 50 টাকা করে রাখা হয়, তাতে কিন্তু 20,000 টাকা হয় না, হয় 18,250 টাকা।
আমি বলতে চাইছি যে এতেও আমি বললাম 50 টাকার হিসেবে, তুমি কোনো দিন হয়তো একটু 70 টাকাও একটু সঞ্চয় করে রাখতে পারো, কোনো দিন 100 টাকা রাখতে পারো। এইভাবে যদি একটু বেশি রাখা যায় তাহলে কিন্তু এই 18,200 টাকাটাও কিন্তু 20,000 টাকায় সম্পূর্ণ হতে পারে। তাই তোমাদেরকে এই টার্গেটটাই নিতে হবে যে করে হোক প্রতিদিন একটু 50 টাকা করে হলেও সঞ্চয় করে রাখি, যা বছরের ক্ষেত্রে আমার অনেকটা অ্যামাউন্টের টাকা সঞ্চয় হয়ে যাবে। অল্প অল্প করে কিন্তু টাকা রাখতে রাখতেই কিন্তু একটা সময় অনেকটা টাকা বেড়ে যায়। যাই হোক, এই যে মোটামুটি হিসেব তো তোমাদের কাছে দিলামই, এই হিসেবটা আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। হ্যাঁ বন্ধুরা, একটা কথা কি, আমাদের সাধারণ মধ্যবিত্ত ঘরে কিন্তু 50 টাকা রাখাটাও খুব চাপের বিষয় হয়ে যায়। ভাবি 50 টাকা আছে, এটা দিয়ে কালকে এই জিনিসটা নিয়ে আসবো, ওই জিনিসটা নিয়ে আসবো, কালকে যে টাকাটা পাবো ওটা একেবারে সবটা রেখে দেবো। এই ভাবতে ভাবতে কিন্তু আমাদের আর টাকা সঞ্চয় করা হয় না। তাই তোমাকে টার্গেট নিতে হবে বা লক্ষ্য স্থির রাখতে হবে যে যে করে হোক তোমাকে প্রতিদিন 50 টাকা সঞ্চয় করতে পারবো। সেইভাবে নিজেকেও একটা শপথ নিতে হবে, যাই হয়ে যাক না কেন আমি প্রতিদিন 50 টাকা সঞ্চয় করব। এই যে প্রতিদিন তুমি যদি 50 টাকা করে সঞ্চয় করতে পারো তাহলে বছরে তোমার প্রায় 18,200 টাকা সঞ্চয় হয়ে যায়। এবার তুমি যদি প্রতিদিন 50 রাখতে রাখতে কোনো দিন হয়তো 100 টাকা রাখলে, কোনো দিন 70 টাকা রাখলে, সেখান থেকে রাখতে রাখতেও কিন্তু তুমি 20,000 টাকা সঞ্চয় করে ফেলবে। এভাবে যদি বছরে 20,000 টাকা সঞ্চয় করতে পারো তাহলে দেখবে 5 বছরে প্রায় তোমার 1,00,000 টাকা সঞ্চয় হয়ে যাবে। আর এই যে সঞ্চিত টাকাটা তুমি মানে কিছু ভালো জিনিস কাজে খাটাতে পারবে, বা চাইলে তুমি কোনো ক্ষেত্রে ইনভেস্ট করতে পারবে যেখান থেকে তুমি ওই টাকাটার বেশি পরিমাণে লাভ্যাংশ পেতে পারো, সেরকম একটা নিরাপদ জায়গায় টাকাটাকে ইনভেস্ট করতে পারবে। এইভাবে কিন্তু অল্প অল্প থেকেই কিন্তু একটা সময় মানুষ ধনী হতে পারে। তাই সব সময় চেষ্টা করো অল্প থেকেই তৈরি করা, তাহলে কিন্তু বাস্তবে একদিন না একদিন দাঁড়াতে পারবে। যাই হোক, এই যে অনেক কথাই তোমাদের সাথে শেয়ার করলাম, তার সঙ্গে ঘরের মোটামুটি কাজ তো তোমাদের সাথে শেয়ার করেছি। আর এই যে দেখতেই পেয়েছ কতগুলো কাগজপত্র নিয়ে বসে পড়েছি। এটা হচ্ছে এই যে বর্তমানে SIR চলছে, তারই হিয়ারিংয়ের জন্য সব প্রস্তুতি পর্ব নেওয়া হচ্ছে। এবার যেহেতু কাগজপত্র সবই বার করা হয়েছে, তাই ভাবছি এবার সমস্ত কিছু গুছিয়ে নিই। আমাকে হিয়ারিংয়ের জন্য ডাকেনি, আমাদের বাড়ির সব ছেলেদেরকে মোটামুটি হিয়ারিংয়ের জন্য ডেকেছে। তাই যাই হোক, এরা সকলে যাবে, তাই তাদের কাগজপত্র গুছাচ্ছে, তার সঙ্গে আমিও আমার কাগজপত্রগুলো মোটামুটি গুছিয়ে নিচ্ছি। কারণ সমস্ত কিছু এদিক ওদিক হয়ে রয়েছে, যেহেতু বেশ কয়েকদিন ধরেই কাগজপত্র ঘাটাঘাটি হচ্ছে। আর কাগজপত্র এমন একটা জিনিস যা গুছিয়ে রাখা খুব প্রয়োজন, কারণ মানুষের জীবন আছে, তাই জীবনের একটা সরকারি প্রমাণ হিসাবে এই কাগজপত্রের খুব দরকার যে এই দেশের আমি বাসিন্দা, আমি এই দেশে থাকি, আমার এটা পরিচয়। একমাত্র কাগজ কলমেই সেটা কিন্তু পরিচয়টা লাভ হয়। তা যাই হোক, এই কাগজপত্র সবসময় একটু সকলে যত্ন করে রাখবে। তাই আমি ওই সকলের যার যার যা কাগজপত্র সেগুলোকে এক একটা ফাইলের মধ্যে রাখছি, যাতে যে যখন চাইবে তখন সেই ফাইলের নাম দেখেই বার করা যাবে। এটা কিন্তু একটা টিপস বলতে পারো, যে কাগজপত্র এলোমেলোও হবে না, আর তোমার কাগজপত্র বা অন্যের কাগজপত্র সুরক্ষিত থাকবে, এবং সময়েরও খোঁজার সময়ও লাগবে না। তার ফাইলটা বের করলে ফটাফট তার কাগজপত্র তাকে দিয়ে দিলে। তাই যাই হোক, প্রায় গুছানো হয়ে গেছে, এবার কয়েকটা কাগজপত্র বাকি আছে, সেগুলোকে গুছিয়ে ফেলবো। আর এই যে আবার সকালে বসে পড়েছি, বাড়ির বড় মেয়ের হচ্ছে কন্যাশ্রীর ফর্ম ফিল আপ করতে। এই যে আমরা দুজনে বসে পড়েছি, এবার খুব সাবধানে ধীরে সুস্থে ফর্মটা ফিল আপ করতে হবে, যেহেতু হুটহাট ফর্মে হাত বসিয়ে দিলে চলবে না। টিউশনি পড়াচ্ছিলাম, সকলে পড়ে বেরিয়ে গেছে, ও চলে এসেছে, তাই আমিও বসে পড়েছি ফর্মটা নিয়ে। এই যে দেখতেই পাচ্ছ ঘর সবটাই এলোমেলো, এরপরে এর ফর্মটা ফিল আপ করে ঘরটা পরিষ্কার করব, আর ওদিকে রান্নাও বসিয়ে দেবো। যাই হোক, অনেক কথাই তোমাদের সাথে শেয়ার করলাম, কথা বলতে বলতে একদম ভিডিওর অন্তিম পর্যায়ে চলে এসেছি। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর নতুন বন্ধু যারা আজকের এই ভিডিওটা দেখছো, ভিডিওর কোনো কথা কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পুরনো বন্ধুরা যেভাবে আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছ, ঠিক সেভাবেই ভালোবাসা দিয়ে যাও। তোমাদের ভালোবাসায় আমি একদিন
অনেক বড় সফলতা অর্জন করতে চলেছি। তাই তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ ঠিক সেভাবেই ভালোবাসা দিয়ে যাও। যাই হোক, মোটামুটি যে ফরমে যা কিছু দেখার আমি দেখে লেখা স্টার্ট করে দিয়েছি। আর আজকের মতন টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।